হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়েছি চিকেন আর রাইস। আর কিছু বানাতে সময় পাইনি। আজ আমার একটু বেরোবো ছিল, তো তাই জন্যে আমি এটাই বানালাম। তোমরা সবাই কে কী বানিয়েছো জানাবে। আমার আগের থেকেই পেঁয়াজ, রসুন, আদা কাটা ছিল, ওটাকে মিক্সির জারে ঢুকিয়ে আমি বেটে নেব। আর টমেটো দেব আর শুকনো লঙ্কা সব একসাথে মিশিয়ে আমি বেটে রেখে দেব। আর আলু কেটে রেখেছি। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করব। পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, টমেটোর পেস্টটা ঢেলে দেব। এবার একটু দই দেব, আর 1 চামচ দিয়ে দেব। একটু নুন 1 চামচ, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর সর্ষের তেল দিয়ে দেব। আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে মেখে ম্যারিনেট করে নেব। তারপরে 15 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো। এরপরে কড়াইয়ে গরম তেল দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দেব। চিনিটা লাল রং হবে, সেই জন্যে চিনিটা দেয়া। একটু হলুদ দিয়ে দেব, যাতে তেলটা চারিদিকে ছিটকে না পড়ে হাতে লেগে যায়। তারপরে আলুগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। সব আলুগুলোকে ছেড়ে দেব, আস্তে আস্তে ভাজতে থাকবো। একটু লাল লাল ভাজা হলে পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। পেঁয়াজ কুচি আগেই করে রেখেছিলাম, ওটাকে ভাজবো ভালো করে। এবার মাংসটাকে আমি ছেড়ে দেবো কড়াইয়ে। মাংসটাকে একটু নেড়ে নিয়ে একটু নুন, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে একটা ঢাকা দিয়ে দেবো। মাংসের জলটা বেরিয়ে যাক, আর একটু অল্প অল্প করে সেদ্ধ যাতে হয়ে যায়, এরপরে ঢাকা দিয়ে রেখে দেব। মাংসটাকে ভালো করে কষতে থাকবো। একটু কাশ্মীরি মির্চ দিয়ে আমি মাংসটাকে নাড়তে থাকবো। কাশ্মীরি মির্চ আপনারা না দিতেও পারেন, আমি দিই যাতে একটু রঙটা ভালো হয়। এরপর ঢাকা দিয়ে দেব। মাংসের তেল ছেড়ে দিয়েছে, একটু লঙ্কা দিয়ে দেব, কাঁচা লঙ্কা, আর একটু কসুরি মেথি ছড়িয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মাংসের তেলটা ছেড়ে দিয়েছে। এবার গরম জল আমি পাশে করে রেখেছিলাম, ওটা ঢেলে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মাংস আমার রেডি হয়ে গেছে। একটু গরম মশলা ছড়িয়ে দেব, এরপরে গরম গরম পরিবেশন করব। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা জানিও। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। শুভ দুপুর বন্ধুরা, সবাই ভালো থেকো।